আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তারই প্রশংসা করি। ওয়া নাস্তাগফিরুহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং আমরা আশ্রয় চাই আমাদের মধ্যকার সকল প্রকার অনিষ্টতা থেকে এবং খারাপ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ হেদায়েত দেন তাকে কেউ গোমরাহ করতে পারে না। ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, এবং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বাদ। আচ্ছা, আজকে আমরা পড়ব আদ-দারসুর রাবিআ, চতুর্থ দার্স। তো এখানের মধ্যে কিছু শব্দের অর্থ আছে, আগে আমরা এগুলো একটু দেখব। ইনাবাতুন, একটি আঙ্গুর। তুফাহাতুন, একটি আপেল। তুফাহাতুন, একটি আপেল। তুফাহাতুন, একটি আপেল। রুম্মানাতুন, একটি আনার। রুম্মানাতুন, একটি আনার। রুম্মানাতুন, একটি আনার। বিত্তিখতুন, একটি তরমুজ। বিত্তিখতুন, একটি তরমুজ। বিত্তিখতুন অর্থ তরমুজ। ইনাবাতুন, আঙ্গুর। ইনাবাতুন অর্থ হচ্ছে একটি আঙ্গুর। তুফাহাতুন, একটি আপেল। তুফাহাতুন, একটি আপেল। রুম্মানাতুন, একটি আনার। রুম্মানাতুন, একটি আনার। বিত্তিখতুন, একটি তরমুজ। বিত্তিখতুন, একটি তরমুজ। হলউন অর্থ মিষ্টি। হলউন অর্থ মিষ্টি। হলউন অর্থ মিষ্টি। হামিদুন অর্থ হচ্ছে টক। হামিদুন অর্থ হচ্ছে টক। হামিদুন অর্থ হচ্ছে টক। তাহলে যদি বলি একটি টক আঙ্গুর, তাহলে আরবি কি হবে? আইনাবাতুন, আইনাবাতুন হামিদাতুন, হামিদাতুন। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখে আরো কিছু শব্দ আছে নিচে। আচ্ছা, এখানে আছে রখিসুন অর্থ হচ্ছে সস্তা। রখিসুন অর্থ হচ্ছে সস্তা। আর দামি আরবি কি ছিল? গলিন, তাই না? গলিন। দামি আরবি ছিল গলিন। জি, রেকর্ড হচ্ছে। দামি আরবি ছিল গলিন, আর সস্তা আরবি হচ্ছে রখিসুন। কি? রখিসুন অর্থ হচ্ছে সস্তা। রখিসুন অর্থ সস্তা। রখিসুন অর্থ সস্তা। আর আলিন অর্থ হচ্ছে উপরে, তাই না? উঁচু। আলিন অর্থ হচ্ছে উঁচু, উঁচু, উপরে না, উঁচু। আর গলিন অর্থ হচ্ছে দামি বা মূল্যবান, বেশি। সিওয়ারুন অর্থ হচ্ছে বালা বা চুরি। সিওয়ারুন অর্থ বালা বা চুরি। তউইলুন অর্থ হচ্ছে লম্বা বা দীর্ঘ। কসিরুন অর্থ হচ্ছে খাটো। কসিরুন অর্থ হচ্ছে খাটো। কসিরুন অর্থ খাটো। আর আছে আর নাই। আহ, এখানে অনেকগুলো আছে, বাট এগুলা পরে, আজকে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা পড়ালেখা শুরু করি। আবার দেখি একটু। এখানে আছে আইনাবাতুন, একটি আঙ্গুর। তুফাহাতুন, একটি আপেল। রুম্মানাতুন, একটি আনার। বিত্তিখতুন, একটি তরমুজ। ফুলউন, মিষ্টি। হামিদুন, টক। এরপর এখানে আছে রখিসুন, সস্তা। সিওয়ারুন, বালা বা চুরি। তউইলুন, লম্বা বা দীর্ঘ। কসিরুন, খাটো। আচ্ছা, এবার আমরা ইবারত পড়ি ইনশাআল্লাহ। হাদা কলামুন, ইহা একটি কলম। ওয়া তিলকা মিসতারাতুন, এবং ইহা একটি রুলার। হাদা কলামুন জাইয়িদুন ওয়া তিলকা মিসতারাতুন জাইয়িদাতুন। ইহা একটি ভালো কলম, এবং উহা একটি ভালো রুলার। আল কলামু জাইয়িদুন, কলমটি ভালো। ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন, এবং রুলারটি ভালো। দেখেন, অর্থগুলো আমরা খেয়াল করব। ঠিক আছে। যখন আমরা পড়তেছি কলামুন জাইয়িদুন, অর্থ হচ্ছে কি? একটি একটি ভালো কলম। আর যখন বলতেছি আল কলামু জাইয়িদুন, তখন অর্থ হচ্ছে কি? কলমটি ভালো। অনুবাদ করার ক্ষেত্রে বুঝে শুনে অনুবাদ করবেন। ঠিক আছে। যেভাবে বলতেছি ওইভাবে অনুবাদ করবেন। হাদা কলামুন জাইয়িদুন, একটি ভালো কলম। ঠিক আছে। ওই যে মারেফা নাকেরা বললাম না, মাউসুফ সিফাত তারকিব হয় কখন?
যখন উভয়টা মারেফা হয় বা উভয়টা নাকেরা হয়, যেমন এখানে দোনোটা হচ্ছে নাকেরা। তো এটা যখন দুটো নাকেরা হবে তখন আমরা সবসময় সিফাত কাগুন আগে বাংলাতে বলবো। যেমন হচ্ছে একটি ভালো কলম, আগে বলতেছি ভালো, এরপরে বলতেছি কলম। আর যখন মানে মাউসুফ এটা যদি মারেফা হয়ে যায় তখন আমরা আগে এটা অনুবাদ করব, কলমটি ভালো। ওই যে আগের ক্লাসে বলছিলাম কলামুন একটি কলম, আর আল কলামু কলমটি। ঠিক আছে, ডিফারেন্ট, দুইটা কিন্তু আলাদা জিনিস। আমি যদি আপনাকে বলি একটি কলম নিয়ে আসেন, তাহলে আপনি যে কোনো একটা র্যান্ডম কলম নিয়ে আসতে পারেন। বাট আমি যদি বলি কলমটি নিয়ে আসেন, তখন আপনি কোনো একটা স্পেসিফিক কলম আনবেন। তো এটা বুঝার জিনিস আর কি। তো আল কলামু জাইয়িদুন কলমটি ভালো, ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন এবং রুলারটি ভালো। হাদাল কলামু এই কলমটি জাইয়িদুন ভালো, ওয়া তিলকাল মিসতারাতু এবং ওই রুলারটি জাইয়িদাতুন ভালো। হাদা কুফলুন ওয়া যালিকা মিফতাহুন ইহা একটি তালা এবং উহা একটি চাবি। হাদা কুফলুন কাবীরুন ওয়া যালিকা মিফতাহুন সগীরুন ইহা একটি বড় তালা এবং এবং যালিকা উহা মিফতাহুন সগীরুন উহা একটি ছোট চাবি। আল কুফলু কাবীরুন তালাটি বড়, ওয়াল মিফতাহু সগীরুন এবং চাবিটি ছোট। হাদাল কুফলু এই তালাটি কাবীরুন বড়, ওয়া যালিকাল মিফতাহু এবং ওই চাবিটি সগীরুন ছোট। হাদা কুফলুস সুন্দুকি ইহা বক্সের চাবি। ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি এবং উহা গাড়ির চাবি। আচ্ছা সরি, ইহা ইহা বক্সের তালা এবং উহা গাড়ির চাবি। হাদিহি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড। আসাব্বুরাতু সগীরাতুন ব্ল্যাকবোর্ডটি ছোট। আসাব্বুরাতু নাযীফাতুন ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন। ওয়া জামিলাতুন এবং সুন্দর। হাদিহি সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযীফাতুন শিক্ষকের সামনে একটি সুন্দর একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। আচ্ছা, অর্থ বুঝতেছি। আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে, সাব্বুরাতুন নাযীফাতুন একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। আচ্ছা, এরপর হাদিহি বিত্তিখাতুন ইহা একটি তরমুজ। হাদিহি বিত্তিখাতুন কাবীরাতুন ইহা একটি বড় তরমুজ। আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া ওয়া হুলওয়াতুন এবং হুলওয়াতুন অর্থ কি পড়ছিলাম আমরা? মিষ্টি। তরমুজটি বড় এবং মিষ্টি। আর হামিদুন মানে হচ্ছে টক। ঠিক আছে, হামিদুন মানে হচ্ছে টক, আর হুলুন মানে হচ্ছে মিষ্টি। আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন তরমুজটি বড় এবং মিষ্টি। হাদিহিল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন এই তরমুজটি বড় এবং মিষ্টি। তো এগুলো আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখানে জাস্ট কিছুই না, এখানে জাস্ট একবার হচ্ছে নাকেরা দিয়ে বুঝাচ্ছে ইসমুল ইশারা দিয়ে নাকেরা কিভাবে হয়, মানে আর অনুবাদটা কি হয়। এরপর আবার বুঝাচ্ছে ইসমুল ইশারা একটা নাকেরা আসছে, আবার এখানে একটা তার একটা সিফাত আসছে, এটা অনুবাদ কিভাবে হচ্ছে। এরপর মারেফা দিয়ে অনুবাদ কিভাবে হয়। এরপর আবার ইসমুল ইশারা এবং মারেফা যদি অ্যাড হয় এরপর তাইলে অনুবাদ কেমন হয়। জাস্ট এইটাই বুঝাচ্ছে, মানে অর্থাৎ যা পড়ছেন হ্যাঁ তাই রিভিশন দিচ্ছে, আর কিছু না। আর তামরিনুল আউয়াল প্রথম তামরিন, ছবি দেখে উত্তর দাও। মা হাদিহি হাদিহি সাআতুন ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু ঘড়িটি কেমন? কি বলবেন? সুন্দর। আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। হাল হিয়া জামিলাতুন সেটা কি সুন্দর? না, হিয়া জামিলাতুন সেটা সুন্দর। এরপর কি বলবেন? হাল হিয়া রখিসাতুন রখিসাতুন মানে হচ্ছে সস্তা, সেটা কি সস্তা? কি বলা যায়, সস্তা নাকি দামি? দামি, তাই না? তাহলে কি বলবো? হিয়া গালিয়াতুন সেটি দামি। রাখিসাতুন
আরাখিসাতুন হিয়া আম গালিয়াতুন। বললাম কি পিছন থেকে অনুবাদ করতে, সেটি কি সস্তা নাকি দামি? উত্তর এখানে মানে এভাবে প্রশ্ন করলে শুধুমাত্র যেটা উত্তর এটা লিখবেন, তাহলে উত্তর কি শুধু গালিয়াতুন। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আসাআতু তাওইলাতি হাদিহি আম সাআতুল ইয়াদি। ইয়াদুন মানে হচ্ছে হাত, ইয়াদুন মানে হচ্ছে হাত, আর তাওইলাতুন হচ্ছে টেবিল। তাহলে সাআতু তাওইলাতি মানে হচ্ছে টেবিল ঘড়ি, আর সাআতুল ইয়াদি মানে হচ্ছে হাতের ঘড়ি, মানে হাত ঘড়ি আর কি। তো প্রশ্ন করতেছে কি আসাআতু তাওইলাতি হাদিহি, মানে ইহা কি টেবিল ঘড়ি নাকি হাতের ঘড়ি? উত্তর হচ্ছে কি টেবিল ঘড়ি মনে হয়, আচ্ছা না হাতের ঘড়ি। সাআতুল ইয়াদি মানে হচ্ছে হাতের ঘড়ি, যেটা হাতে পড়ে। সাআতু মান হাদা, এই যে এটা বলছিলাম সাআতু মান, কার ঘড়ি? ইহা, ইহা কার ঘড়ি? একজনের নাম বলে দেন। সাআতু রশিদিন, রশিদের ঘড়ি। ঠিক আছে। সাআতু মান, এই যে সাআতু মুদাফ, এই মানটা হচ্ছে মুদাফুন ইলাইহি। ঠিক আছে। সাআতু মান কার ঘড়ি, হাদিহি। আচ্ছা, এরপর দেখি মা তিলকা, এটা কি আপেল লিখছে নাকি রুম্মানাতুন লিখছে? আনার, আনার, আচ্ছা আনার হবে এটা। মা তিলকা, তিলকা রুম্মানাতুন, উহা কি? উহা একটি আনার। আতুফাহাতুন তিলকা আম রুম্মানাতু, রুম্মানাতুন, উহা কি একটি, হ্যাঁ ঘড়ির সিফাত, তাই হাজির হয়েছে। ভেরি গুড। মানে ঘড়িটা বুঝাচ্ছে, মানে ঘড়িটা কার, তাই না? এই হাদিহির এটা মানে কাকে বোঝাচ্ছে? হাদিহি দিয়ে ঘড়িটাকে বোঝাচ্ছে, কারণ হাদিহি হয়েছে। আচ্ছা, আতুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, তাহলে উহা কি একটি আপেল নাকি আনার? উত্তর হচ্ছে রুম্মানাতুন, আনার। কাইফা তুফাহাতু, আচ্ছা এটা আপেল তো আনারের মতো মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক যে কোনো একটা আর কি। তো এখানে যেহেতু কাইফা তুফাহাতু লিখছে, তাহলে এটা হয়তো আহ, এই আপেলই হবে আর কি। কাইফা তুফাহাতু, আপেলটি কেমন? আর তুফাহাতু কি বলতে পারেন? হুলওয়াতুন, আপেলটি মিষ্টি। আসাগীরাতুন হিয়া আম কাবীরাতুন, এখান থেকে অনুবাদ করবেন, সেটি কি ছোট নাকি বড়? উত্তর হচ্ছে ছোট, তাই না? সগীরাতুন ছোট। আচ্ছা, এরপর হুলওয়াতুন হিয়া আম হামিদাতুন। হামিদাতুন মানে হচ্ছে মিষ্টি, টক, তাই না? হামিদুন মানে হচ্ছে টক। তাহলে হুলওয়াতুন হিয়া, সেটি কি মিষ্টি নাকি টক? উত্তর হচ্ছে হুলওয়াতুন, মিষ্টি। আপেল সবসময় মিষ্টি হয়, তাই না? আচ্ছা, ইকদুন হাদা আম সিওয়ারুন, সিওয়ারুন মানে হচ্ছে বালা বা চুড়ি। তাহলে ইহা কি গলার হার, আম নাকি সিওয়ারুন চুড়ি? উত্তর হচ্ছে ইকদুন, শুধুমাত্র ইকদুন। ঠিক আছে। আচ্ছা, এরপর কি লিখছে? কাইফাল ইকদু, হারটি কেমন? আল ইকদু, হারটি কেমন? গলিন, তাই না? মানে হচ্ছে দামি, হারটি দামি। হালিল ইকদু জামিলুন, দেখেন দুইটা সুকুন যখন একসাথে চলে আসে তখন প্রথমটা জের হিসাবে পড়বো আমরা। যেমন হচ্ছে ধরেন এখানে দেখেন খেয়াল করে, হাল যখন পড়তেছি এখানে একটা সুকুন আছে, আবার এখানে আল আব আল আল ইকদু যখন পড়তেছি এখানে একটা সুকুন আছে, দুইটা সুকুন একসাথে না? তো এই কারণে প্রথমটা আমরা জের হিসাবে পড়বো। কি হিসাবে পড়বো? জের হিসাবে পড়বো। তাহলে হালিল ইকদু হবে, কি হবে? হালিল ইকদু। হালিল ইকদু জামিলুন, হারটি কি সুন্দর? নাম ইয়াকদু জামিলুন, নাম আল ইয়াকদু জামিলুন, হারটি সুন্দর। হাল হুয়া রখিসুন, সেটি কি সস্তা? লা বাল হুয়া, বাল হুয়া গালিন, বরং সেটি দামি। আর রখিসুন হুয়া আম গালিন, সেটি কি সস্তা নাকি দামি? উত্তর হচ্ছে গালিন, দামি। ইকদুমান হাদা, ইকদুমান, ইকদুমান, ইকদুমান মানে হচ্ছে কার হার?
এটি। কার হার? এটি। উত্তর হচ্ছে ইকদু আয়েশাতা, বা লিখবেন হাদা ইকদু আয়েশাতা, ইহা আয়েশার হার, এমন করে লিখবেন। ইকদু আয়েশাতা হাদা আম ইকদু যায়নাবা। তো ইকদু আয়েশাতা হাদা, ইহা কি আয়েশার হার নাকি জয়নাবের হার? উত্তর হচ্ছে ইকদু আয়েশাতা, আয়েশার হার। হাল ইসাবুরতু, এই যে এখানে দেখছেন আবার দুইটা চলে আসছে, এখন আমরা একটাকে জের করতেছি। তাহলে হাল ইসাবুরতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর? নাম, আস-সাবুরতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। আচ্ছা, এরপর বলছে কাইফা সাবুরতু, ব্ল্যাকবোর্ডটি কেমন, প্রশ্ন করতেছে। তাহলে উত্তর দিবেন আস-সাবুরতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। আনাযীফাতুন হিয়া আম ওয়াসিখাতুন, ওয়াসিখুন মানে হচ্ছে অপরিচ্ছন্ন বা ময়লা। তাহলে হচ্ছে আনাযীফাতুন হিয়া আম ওয়াসিখাতুন, সেটি কি পরিচ্ছন্ন নাকি ময়লা? উত্তর হচ্ছে নাযীফাতুন, পরিচ্ছন্ন। আইনা সাবুরতু, ব্ল্যাকবোর্ডটি কোথায়? আইনা সাবুরতু, ব্ল্যাকবোর্ডটি কোথায়? আস-সাবুরতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। ব্ল্যাকবোর্ডটি কার সামনে? শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি হিয়া আম খালফাহু, আমামাল মুআল্লিমি হিয়া, সেটি কি শিক্ষকের সামনে নাকি তার পিছনে? খলফাহু, খলফুন মানে হচ্ছে পিছনে। আরেকটা অর্থ ছিল, মানে পিছনের আরেকটা আরবি ছিল, মনে আছে কারো? ওয়ারাউ, তাই না? পিছনে। আচ্ছা, যাই হোক, আল ওয়ারা, ওয়ারা অর্থ হচ্ছে পিছনে, ওয়ারা। ভেরি গুড। তাহলে অর্থ হচ্ছে কি, সেটি কি শিক্ষকের সামনে নাকি তার পিছনে? উত্তর হচ্ছে আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। এরপর দেখে এখানে কিছু ইবারত দিছে, এগুলো আমি একটু পড়ার চেষ্টা করব। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। ওয়ান নাফিযাতু মুগলাকাতুন, এবং জানালাটি বন্ধ। আল ওয়ালাদু তাওয়ীলুন ওয়াল বিনতু কসীরাতুন, ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো। এখানে দেখেন একটা মুযাক্কার দিচ্ছে, একটা মুয়ান্নাস দিচ্ছে। প্রথমটা মুযাক্কার, পরেরটা মুয়ান্নাস, প্রথমটা মুযাক্কার, পরেরটা মুয়ান্নাস, ভুল করে ছাড়াইছে। তাহলে হাদাল মসজিদু কাবীরুন ওয়া যালিকাল মসজিদু সগীরুন, এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট। হাদা শাইউন ওয়া যালিকা মাউন, শাইউন মানে হচ্ছে কি জানেন? শাইউন মানে হচ্ছে চা। শাইউন মানে হচ্ছে, কসিরুন মানে হচ্ছে খাটো, খাটো, ছোট না, খাটো। আমি কি ছোট বলছি? এটা আসলে খাটো হবে। কসিরুন মানে হচ্ছে খাটো। তাহলে হাদা শাইউন, ইহা চা, ওয়া যালিকা মাউন, এবং উহা পানি। একটু অপেক্ষা করেন সবাই। আচ্ছা, হাদা শাইউন, ইহা চা, ওয়া যালিকা মাউন, এবং উহা পানি। এরপর কি বলতেছে দেখি। আশ-শাইউ, চাটি, হারুন, গরম, ওয়াল মাউ বারিদুন, এবং পানিটি ঠান্ডা। হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি, ওয়া তিলকা নাযরাতুন, এবং উহা একটি চশমা। আস-সাআতু গালিয়াতুন, ঘড়িটি দামি, ওয়া নাযরাতু রাখিসাতুন, এবং চশমাটি সস্তা। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি দামি, ওয়া নাযরাতু গায়রু জামিলাতিন, যে গায়রু জামিলাতিন হবে মুদাফ মুদাফ ইলাইহি হিসাবে, মানে হচ্ছে ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর, মানে সুন্দর না, যেটা তার বিপরীত। as-sa'atu ফাওকাল মিনদাতি, মানে হচ্ছে ঘড়িটি ওই যে মিনদাতির উপরে, মানে হচ্ছে ছোট টেবিল যেগুলো, এগুলোকে বলা হচ্ছে কি মিনদাতুন, তো এটার উপর হচ্ছে ঘড়িটি। ওয়া নাযরাতু বিজানিবি সাআতি, এবং চশমা হচ্ছে ঘড়িটির পাশে। চশমাটি ঘড়িটির পাশে। আর নাযরাতু মানে হচ্ছে চশমাটি, বিজানিবি সাআতি ঘড়ির পাশে।
ঘড়ির পাশে। আচ্ছা, হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি, এই কারটি, জাদিদাতুন, নতুন, ওয়া তিলকা সাইয়ারাতু কদিমাতুন, এবং ওই গাড়িটি বা কারটি পুরাতন। হাদাল কুফলু, এই তালাটি, কাবীরুন, বড়, ওয়া যালিকাল কুফলু সগীরুন, এবং ওই তালাটি ছোট। হাদা মিফতাহুল বাবি, ইহা দরজার চাবি, ওয়া তিলকা মিফতাহুস সাইয়ারাতি, এবং উহা গাড়ির চাবি, মানে হচ্ছে কারের চাবি আর কি। ঠিক আছে, কার। শুধু বুঝার জন্য, অনুশীলনের জন্য নয়। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে ছিলাম তাই না? শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, সাধারণ প্রশ্ন। দেখেন আমরা যেভাবে প্রশ্নগুলো শিখছি জাস্ট এটাই বোঝাচ্ছে, মানে সাধারণ প্রশ্ন যেটা কিভাবে করে। হালিল বাবু মাফতুহুন, মানে দরজাটি কি খোলা? নাম। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। নাম বা হুয়া মাফতুহুন, এটা আপনারা এমনিতেই বুঝবেন, এটা আগের ক্লাসগুলোতে বোঝানো হয়েছে। তো পরে গেলে আশা করি বুঝতে পারবেন, বাট এখানে একটু বুঝার বিষয় আছে। দেখেন, যখন ধরেন মারেফা হয় আর কি, ঠিক আছে, আমরা কি জানছি? আমরা জানছি ধরেন যে জিনিসটা জানতে চাচ্ছি ওটা আমরা এই যে হামজা দিয়ে যখন প্রশ্ন করব তার সাথে চলে আসবে, তাই না? এটা আমরা শিখে আসছি আগের পার্টগুলাতে, বা আমরা যা পড়ছি ওখানে আমরা এটা শিখে আসছি। তো যেমন হচ্ছে এখানে দেখেন পড়তেছে আমাফতুহুন, সরি, আমাফতুহুনিল বাবু হবে, মানে এখানে দেখেন যখন তানবিন আছে তখন কিন্তু একটা নুন আছে এক্সট্রা, তাই না? মানে তানবিন মানে কি, আগে আমরা এটা বুঝি। এক্সট্রা একটা নুন আছে, তাই না? মানে এটা হওয়ার কথা ছিল এমন, মাফতুহুন, তাই না? এমন, তাই না? তো এটা আমরা কি করতেছি, একসাথে দুইটা করে ফেলতেছি, মাফতুহুন, এটা বাদ। তাহলে আমরা যদি মাফতুহুন, তাই না, এখানে একটা নুন আছে, নুনের উপর সাকিন, এখানেও সাকিন, তাই না? তাহলে এই নুনটাতে আমরা জের হিসেবে করব, তখন মাফতুহুনিল বাবু হয়ে যাবে। কি হয়ে যাবে? এমন যদি আমরা দেখি তাহলে এটা আমরা কিভাবে পড়বো? মাফতুহুনিল বাবু, মাফতুহুন, এখানে একটা নুন পড়বো, মাফতুহুনিল বাবু, মানে নুনের নিচে জের দিয়ে পড়বো, মাফতুহুনিল বাবু। বুঝছেন বিষয়টা? আবার বলি, দেখেন এখানে আছে মাফতুহুন, ঠিক আছে, মাফতুহুন। তো এটাকে নরমালি, এটা নরমালি কি থাকে, নরমালি হয় এমন, নরমালি হয় হ্যাঁ, নরমালি হয় এমন, তাই না? মাফতুহুন। তাহলে ধরেন এখানে আছে আল বা বু। এখন আমরা কি বলছি, এখানেও সুকুন, এখানেও সুকুন, মানে হচ্ছে সাকিন আর কি। তো দুইটা যখন একসাথে আসে তখন আমরা প্রথমটাকে জের পড়ি, তাই না? তাহলে এটা নুনটাকে আমরা জের দিয়ে পড়বো, তাহলে পড়তে হবে কি, মাফতুহুনিল বাবু। ঠিক আছে, মাফতুহুনিল বাবু। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন এটা যদি পড়ি তাহলে এটা হবে মাফতুহুনিল বাবু আম মুগলাকুন। তাহলে আমরা প্রশ্ন করা, মানে এটা আমরা অনুবাদ করি কি করে, পিছন দিক থেকে অনুবাদ করি, দরজাটা কি খোলা নাকি বন্ধ? মাফতুহুন। দেখেন, যে জিনিস সম্পর্কে জানতে চাচ্ছি, মানে খোলা নাকি বন্ধ, আমরা এটা জানতে চাচ্ছি, তাই না? তো যেটা মানে খোলা নাকি বন্ধ, যখন এটা জানতে চাচ্ছি তখন আমরা খোলা বন্ধ এগুলাকে আমরা কি করতেছি, আয়ের আগে, মানে আয়ের সাথে নিয়ে আসতেছি, তাই না? বাকিটাকে আমরা পরে রাখতেছি। তা এখন ধরেন এই যে মাফতুহুন, এটা একটা নাকেরা, রাইট? মানে এখানে সাথে আলিফ লাম নাই, বাট এটার সাথে যদি আলিফ লাম আসে তাইলে এটা পড়ার একটা নিয়ম আছে, ওইটাই আমরা এখানে শিখবো। বুঝছেন? যেমন যদি প্রশ্ন করে, ধরেন এখানে প্রশ্ন করছে দরজাটি কি খোলা নাকি বন্ধ, এটা একটা প্রশ্ন। এখন যদি প্রশ্ন করে খোলা কি দরজাটি নাকি জানালাটি, তখন দরজা আর জানালা এই দুটা সম্পর্কে জানতে চাচ্ছি, তাই না? তখন আয়ের সাথে কি আসবে, আল বাবু আসবে, রাইট? উল্টা হয়ে যাবে, এটা এখানে আসবে, তখন অর্থ হবে কি, খোলা কি দরজা, এমন হবে। হ্যাঁ, তো এখানে আলিফ লাম আছে না, আবার এখানে হামজা আছে। তো আরবরা
কিছু কিছু ক্ষেত্রে পড়ে, বাট নর্মালি ওরা দুইটা হামজা একসাথে পড়ে না, এমন দুইটা পড়ে না, মানে একসাথে দুইটা এভাবে আসে না। এটা যদি আসে এটা ইদগাম হয়ে যায়, কি হয়ে যায়, ইদগাম। দুইটা একটা হয়ে যাবে, মানে টেনে পড়বেন, দুইটা একটা হয়ে যাবে, এটা টেনে পড়তে হবে। হ্যাঁ, আলিফে মামদুদা যেটাকে বলে, মানে হচ্ছে দুইটা একটা হয়ে যাবে এমন। যেমন হচ্ছে এখানে দেখেন, এটা ছিল এমন একটা হামজাতুল ইস্তেফাম আর একটা আল বাবু, এখানে দুইটা আছে না, একটা হামজাতুল ইস্তেফাম, একটা কতি আর একটা ওয়াসালের হামজা। তো এই দুটোটা একসাথে মিলে এমন, মানে এই আলিফে মামদুদা হয়ে গেছে, যেটা টেনে পড়তে হয়। তাইলে এটা এভাবে আসে, আল বাবু, এমন মানে টেনে, আল বাবু এমন টেনে পড়তে হয়। এটাই জাস্ট, আর কিছু না। ঠিক আছে। তো যদি মারেফা থাকে, মানে হচ্ছে হামজার পরে যদি মারেফা লিখতে হয় এভাবে, তখন আমরা এভাবে লিখবো না, আমরা তখন এভাবে লিখবো। ঠিক আছে, মানে হচ্ছে এটা বাদ দিয়ে দিব, আর এটাকে ওই যে লম্বা টেনে পড়বো, আলিফে মামদুদা যেটাকে বলে। হ্যাঁ, সেম এটাই বলে, এটাও বলা যায়, মামদুদাও বলা যায়, বলতে পারেন। যেটা মাদ দেয় আর কি, মানে হচ্ছে যেটা টান দেয়। আচ্ছা, তাহলে এবার পরে দেখি আমরা, মাফতুহুনিল বাবু আম মুগলাকুন, দরজাটি কি খোলা নাকি বন্ধ? মুগলাকুনিল বাবু আম মাফতুহুন, দরজাটা কি বন্ধ নাকি খোলা? দেখছেন, এভাবে আমি নুন দিয়ে পড়তেছি, তো এভাবে পড়তে হবে। এরপর এটা দেখি, আল বাবু মাফতুহুন, খোলা কি দরজাটি, আমি নাফিদাতু নাকি জানালাটি। দেখেন এখানেও আম থেকে আমরা আমি পড়তেছি, কি পড়তেছি, আমি পড়তেছি। কেন? এখানেও তাসদিদ আছে, এখানে সুকুন আছে। ঠিক আছে, দুইটা একসাথে পড়ে গেছে সাকিন, তখন আমরা প্রথমটাতে জের হিসেবে জেদ দিয়ে পড়তেছি। তো ইবারত পড়ার ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট না। আমরা তো আরবি পড়বো, জবরজের তো থাকবে না, জবরজের থাকলে আর আরবি শিখে লাভ কি? জবরজের দিয়ে পড়ে মানে আপনি আর আরবি শিখতেছেন কেন, যদি আপনার জবরজের প্রয়োজন হয়? মানে বুঝতে পারছেন, আপনি আরবি শিখতেছেন, আপনার কাছে আর জবরজের প্রয়োজন নেই। কথা হচ্ছে এটা, মানে আপনাকে, হ্যাঁ, তো আরবি শিখতেছেন, মানে আরবি যদি ভালো করে শিখেন, মানে আপনার আমাদের তো প্রথমত ভালো করে শিখতে হবে, তাই না? প্রত্যেকটা কাজই পারফেক্টলি করা উচিত, যা আমরা করব ত্রুটি রাখবো না ইনশাল্লাহ, পারফেক্টলি করব, অবহেলা করব না। তো আরবি শিখতেছেন যাতে ইবারত পড়তে পারেন, অর্থ অনুবাদ করতে পারেন। নর্মালি হাদিসের কিতাবগুলোতে কিন্তু এরব থাকে না, মানে হচ্ছে জবরজের থাকে না, এটা আমাকে আপনাকে বুঝে নিতে হয়। তো আপনি আরবিক শিখতেছেন এখন, আরবি মানে আরবি শিখার পরও যদি আপনাকে যদি জবরজের দিয়ে যদি পড়তে হয়, তাহলে এই আরবি শিখার আর মূল্যটা কি? তাই না? আপনি আরবি শিখতেছেন, আপনাকে জবরজের ছাড়া পড়তে জানতে হবে, প্রথম কথা হচ্ছে এটা, আপনাকে বুঝতে হবে। তো এই যে আমি যে কথাগুলো বলতেছি এগুলা খুব ইম্পর্টেন্ট আর কি, মানে এখানে নুন দিয়ে পড়তে হয়, এখানে দিয়ে পড়বেন এমন করে, এরপরে জেড দিয়ে পড়বেন, দুইটা সাকিন একসাথে আসলে একটা, প্রথমটা জেড দিয়ে পড়বেন। তো এগুলা জানতে হবে। আরো কিছু আছে, আমরা জানবো ইনশাল্লাহ, আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাই আর জানবো। তো এগুলা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো যাতে মনে থাকে, মানে এগুলো যাতে আমরা না ভুলি, কারণ এগুলা ইবাদত পড়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি উপকার দিবে। আর একটা বিষয় হচ্ছে বেশি বেশি শব্দের অর্থ পড়বো, আর বেশি বেশি ইবাদত পড়ার চেষ্টা করব, মানে জবরজেদ ছাড়া পড়ার চেষ্টা করব। তো দেখবেন মানে আস্তে আস্তে পারতেছেন আর কি ইবাদত করতে। আচ্ছা, এরপর হচ্ছে এগুলা নিজেকে পড়তে হবে কিন্তু, মানে আমি জাস্ট ক্লাসে আসতেছি, ক্লাসে জয়েন হচ্ছি, ক্লাসে পড়াচ্ছে, আমি পড়ে চলে যাচ্ছি, এমনটা হলে হবে না। ঠিক আছে, আমি যে ধরেন এভাবে পড়ে চলে যাচ্ছি, তো আমি যদি বাসায় না পড়তাম, ঠিক আছে, আমি যখন আমার ওস্তাদের কাছে পড়ছি, আমি যদি তখন বাসায় না পড়তাম, মানে চর্চায় না রাখতাম, আমি কিভাবে পড়তে পারতাম? পারতাম না। এখন আমি কত সুন্দর পড়ে চলে যাচ্ছি। তো আপনারাও পড়তে জানতে হবে। তো পড়তে জানার জন্য কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আশা করি ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য সহজ করুক, মানে আপনারা এটা প্র্যাকটিস করবেন। আল বাবু মাফতুহুন আমিন নাফিযাতু, খোলা কি দরজাটি নাকি জানালাটি? আল বাবু দরজাটি, আন নাফিযাতু মাফতুহাতুন আমিল বাবু, খোলা কি জানালাটি নাকি দরজাটি, এমনটা।
তো আশা করি বুঝছেন এখানে কেন টেনে পড়তেছি। সাধারণ প্রশ্ন। হালিল ওয়ালাদু তাওয়িলুন, ছেলেটি কি লম্বা? নাম। আল ওয়ালাদু তাওয়িলুন, ছেলেটি লম্বা। নাম হুয়া তাওয়িলুন, সে লম্বা। আচ্ছা, হালিল বিনতু তাওয়িলাতুন, মেয়েটি কি লম্বা? লা, আল বিনতু কসীরাতুন, মেয়েটি খাটো, মানে বেটে আর কি। আচ্ছা, এরপর এখানে কিছু প্রশ্ন টশ্ন আছে, আহ, এগুলা আচ্ছা পড়াই দিই বিশেষ প্রশ্ন অংশ। আচ্ছা, আতাউইলুনিল ওয়ালাদু আম কসিরুন, ছেলেটি কি লম্বা নাকি খাটো? তাওয়িলুন। কসিরুনিল ওয়ালাদু আম তাওয়িলুন, ছেলেটি কি খাটো নাকি লম্বা? সেম জিনিস বাট একটু আগে পরে করে দিছে। তো উত্তর হচ্ছে তাওয়িলুন, লম্বা। আল ওয়ালাদু তাওয়িলুন আমিল বিনতু, লম্বা কি ছেলেটি নাকি মেয়েটি? আল ওয়ালাদু, ছেলেটি। কাসিরন মানে হচ্ছে অধিক, অধিক, মানে আপনাকে আল্লাহ আপনাকে অধিক প্রতিদান দিবে। জাযা আসছে এখান থেকে, জাযা, জাযা ফেলে নাকিস, নাকিস নাকিস থেকে আসছে, শেষে হারফিল লাম। জাযা ইয়াজজি, জাযা ইয়াজজি, তো এই কারণে এটা আলিফ হিসেবে পড়ে আর কি, জাযা কা। তোমাকে দেখ, ওইটা হচ্ছে, এটা কাসির, এটা হচ্ছে এটা, যেটা কাসিরন পড়েন এটা হচ্ছে এটা। এটা হচ্ছে কসিরুন, কফ, কফ, এটা হচ্ছে বাটি। দুইটা আলাদা, একটা কাসিরুন একটা কসিরুন, দুটা আলাদা জিনিস। দুটা আলাদা জিনিস আর কি। একটা পড়েন কি জাযাকাল্লাহু খায়রান, কি পড়েন কাসিরুন, তাই না? কাসিরুন। আরেকটা হচ্ছে কি, এটা এটা পড়েন কাসিরুন, এটার মানে হচ্ছে অধিক, মানে প্রচুর, এই টাইপের অর্থ বোঝায়, মানে বেশি কিছু এমন। একটা হচ্ছে কসিরুন, যেটা অর্থ হচ্ছে খাটো বা ছোট, এমনটা বোঝায়। ঠিক আছে, তো এটার বিপরীত হচ্ছে কি তাওয়িলুন। আচ্ছা, যাই হোক, তো এখানে কি বলতেছি, আল ওয়ালাদু তাওয়িলুন আমিল বিনতু। দোয়ায়ে মাসুরাতে হ্যাঁ, কাসিরুন আছে আছে। লামান্নি যালামতু নাফসি কাসীরান ওয়া লা ইয়াগফিরুয-যুনুব। লামান্নি যালামতু মানে হে আল্লাহ, আমি জুলুম করেছি, নফসি জুলমান মানে হচ্ছে আমার নফসের উপরে অনেক জুলুম, জুলমান কাসীরান মাফউল মুতলাক, মানে হচ্ছে এটাকে কি বলে, জোর দেওয়ার জন্য ইউজ করে। মাফুল, মাফুলের একটা প্রকার আছে মাফুলুল মুতলাক, এখানে এটা ইউজ করছে, জুলমান কাসীরান। এগুলা পরে বুঝবেন, এখন বুঝবেন না, পরে বুঝলে মজা পাবেন আর কি, এগুলা জেনে। এই কারণে আসলে আরবি শেখা উচিত আর কি সবাইকে, বুঝলে মজা পাবেন, এগুলা পরে ভালো লাগবে। আচ্ছা, আল বিনতু তাওয়িলাতুন আমিল ওয়ালাদু, লম্বা কি মেয়েটি নাকি ছেলেটি? আল ওয়ালাদু কসিরুন, আল ওয়ালাদু কসিরুন, মানে খাটো কি ছেলেটি? আমিল বিনতু নাকি মেয়েটি? তো আল বিনতু, এটা পড়ে নেবেন আপনারা নিজেরা, সবই তো পড়ে ফেলছে, আরেকটা আছে আল বিনতু কসিরাতুন আমিল ওয়ালাদু, মানে খাটো কি মেয়েটি নাকি ছেলেটি? আল বিনতু, মেয়েটি। আচ্ছা, এরপর বিশেষ প্রশ্ন আম ছাড়া, এটাও সেম, এগুলো আপনাদেরই পড়া উচিত। আচ্ছা, আমি পড়ে দিই। আতাউইলাতু আতাউইলাতুনিল ওয়ালাদু, মানে হচ্ছে ছেলেটি কি লম্বা? নাম হুয়া তাওয়িলুন, সে লম্বা। কসিরুনিল ওয়ালাদু, ছেলেটি কি খাটো? লা, বাল হুয়া তাওয়িলুন, বরং সে লম্বা। আল ওয়ালাদু তাওয়িলুন, মানে লম্বা কি
ছেলেটি, নাম, হুয়া তাওইলুন। দেখেন যেটা এর সাথে আনবেন ওটাই আসলে সার্চ করা হচ্ছে। এখানে কসির নাকি এটা সার্চ করা হচ্ছে, মানে হচ্ছে সে খাটো কিনা সার্চ করা হচ্ছে। এখানে লম্বা কি ছেলেটা নাকি সার্চ করা হচ্ছে, মানে ছেলেটা নাকি এটা সার্চ করা হচ্ছে। তো এটা মনে রাখবেন। এলে আল বিনতু কসিরাতুন, খাটো কি মেয়েটি, মানে পিছন থেকে অনুবাদ করবেন সবসময়। তো এরপর কি, সাধারণ প্রশ্ন। সাধারণ প্রশ্ন, হাল হাদিহি সাইয়ারাতু জাদিদাতুন, এই কারটি কি নতুন? নাম হিয়া জাদিদাতুন, সেটি নতুন। বিশেষ প্রশ্ন আম ছাড়া। আহাদিহি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা, তাহলে অর্থ হচ্ছে আহ, গাড়িটি কি আহ, আচ্ছা, এটার অর্থ হচ্ছে কি, দেখেন এখানে বলতেছে কি হাদিহি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা, তাহলে হচ্ছে নতুন কি এই গাড়িটি নাকি ওই, নাকি ওইটি, এমনটা। নতুন কি এই গাড়িটি নাকি ওইটি, মানে হচ্ছে এই গাড়িটি ওই গাড়িটি, এখানে আর লিখে নেয় আর কি গাড়িটি, এগুলা। হুম, আচ্ছা, আতিলকা সাইয়ারাতু জাদিদাতুন আম হাদিহি, তাহলে হচ্ছে নতুন কি ওই গাড়িটি নাকি এটি, এমন। আচ্ছা, আহাদিহি সাইয়ারাতু কদিমাতুন আম তিলকা, এগুলা বেশি করে করে পড়বেন, তাহলে বুঝে চলে আসবে। তাহলে হচ্ছে এই গাড়িটি, সরি মানে পুরাতন কি এই গাড়িটি নাকি ওইটি, এমনটা। ঠিক আছে, বেশি বেশি করে পড়বেন, মানে চলে আসবে। আর যদি না বুঝেন আর কি, মানে অর্থ করতে যদি না পারেন, অনেক সময় করতে না পারবেন, এটা স্বাভাবিক, কারণ নতুন, কারণ হচ্ছে পিছন থেকে অনুবাদ করতে হয়, তো অনেক সময় মনে থাকে না বা ধরা কঠিন হয়ে যায়। তো যেহেতু নতুন আর কি, মানে নতুনদের জন্য, পুরাতন হলে তো এগুলো ধরতে না পারলে মহাপাপ। যাই হোক, তো যদি না পারেন তাহলে আমার জিজ্ঞেস করেন, ওই যে অ্যারাবিক জোন আইডিটাতে নক দিতে পারেন, নক দিয়ে প্রশ্ন করতে পারেন বা মেইল করতে পারেন। তাহলে হাল হাদাল কুফলু সগীরুন, এই তালাটি কি ছোট? লা হাদাল কুফলু কাবীরুন, না এই তালাটি বড়। বিশেষ প্রশ্ন আমসহ, আমি আর না পড়ি এগুলো, এগুলো অনেক বেশি, এখানে ক্লাসের সময় চলে যাচ্ছে। এগুলো আপনারা নিজেরা নিজেরা পড়ে নিবেন, অর্থ করতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ। ক, এই প্রথম শব্দের শুরুতে আল যোগ করে, এবং খ এর তামিল সানি প্রথম শব্দ থেকে আল বাদ দিয়ে পড়ো, অর্থ হলো। ক এর, ক থেকে এ প্রথম শব্দের শুরুতে আল যোগ করে, এবং খ এ প্রথম শব্দ থেকে আল বাদ দিয়ে পড়ো। আচ্ছা, বুঝছি। এটা ক বলতেছে। তো এখানে বলতেছে আল যোগ করে, মানে পড়তে। যদি পড়ি তাহলে হবে আল কিতাবু মাফতুহুন, বইটি খোলা। এবার এখানে যদি আপনি ইস্তেফাম দেন তাহলে হবে এমন, মানে আল কিতাবু তো এমন তো হবে না, এটা দুটো একটা হয়ে যাবে, তাহলে এমন হবে আল কিতাবু মাফতুহুন, খোলা কি বইটি, এমনটা, এই আর কি। বা শুধুমাত্র আল দিয়েও পড়তে পারেন, প্রশ্ন না আনলেও হবে। আর এটা আল ছাড়া পড়তে বলতেছে। তো অনুবাদটা বোঝার জন্য জাস্ট দেখেন। আচ্ছা না, এটা প্রশ্ন না, এমনিতে পড়েন আল ছাড়া, মানে এই মানে প্রশ্ন না, এমনিতে নরমালি পড়েন। এটা জাস্ট অনুবাদটা বোঝার জন্য দিছে। দেখেন, কিতাবুন মাফতুহুন, একটি খোলা বই, মানে একটি খোলা বই, খুলে রাখছে এমন একটা বই। এবার এটাকে প্রথমটাতে আলিফলাম যোগ করেন, তাহলে আল কিতাবু, শুধুমাত্র আল কিতাবু মাফতুহুন, বইটি খোলা। আগের অনুবাদ আমরা করছি কি একটি খোলা বই, এটা অনুবাদ করতেছি কি বইটি খোলা। মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ। আল লাগান আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। মানে এই যে অনুবাদটা জাস্ট বুঝার জন্য এটা দিছে। আল মাদ্রাসাতুন মাশহুরাতুন, একটি প্রসিদ্ধ মাদ্রাসা বা বিখ্যাত মাদ্রাসা। আল মাদ্রাসাতু মাশহুরাতুন, মাদ্রাসাটি বিখ্যাত। এগুলো আপনারা করে নেবেন। এখানে আলিফলাম অ্যাড করে পড়বেন, আর এটাতে আলিফলাম, মানে প্রথমে এভাবে আলিফলাম দিয়ে পড়বেন। দেখেন, আল কুফলু জাইয়িদুন, তালাটি ভালো। এই যে আলিফলাম দিয়ে পড়লাম না, তাহলে অনুবাদ করতেছি কি আল কুফলু, তালাটি ভালো। এবার আলিফলাম ছাড়ান, তাহলে কুফলুন জাইয়িদুন, তাহলে অনুবাদ হবে কি পিছন থেকে, ভালো একটি ভালো তালা, একটি ভালো তালা, জাস্ট এটা। আর রজুলু ফাকিরুন
লোকটি দরিদ্র, আলিফ লাম বাদ দেন। রজুলুন ফাকিরুন, একজন দরিদ্র লোক, এমনটা। ঠিক আছে, তো এগুলো পড়ে রাখবেন ইনশাল্লাহ। পারবেন না আপনারা? ইনশাল্লাহ পারবেন তো? না পারলে জিজ্ঞেস করবেন, না পারলে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ। আচ্ছা, অপূর্ণ কথা, ওই যে জুমলার জুজুল জুমলা বললাম না, দেখেন মসজিদুন জামিলুন যখন বলছি তখন হচ্ছে কি জুজুল জুমলা, অপূর্ণ কথা। হ্যাঁ, আর যখন আল মসজিদু জামিলুন বলতেছি তখন হচ্ছে পূর্ণ কথা, জুমলা। তখন মুক্তাদা খবর আসতেছে, কারণ হচ্ছে জুমলা হতে হলে কি হইতে হয়, মুক্তাদা খবর হইতে হয়, মানে মুক্তাদা এবং খবর প্রয়োজন হয়। তো এই আর কি, এগুলা আপনাদেরকে পড়াই ফেলছি অনেক আগে। তো এগুলা পড়ানোর আর কিছু নাই আর কি এখানে, এগুলা আগের ক্লাসে পড়ানো হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখানে জিন্স আসছে, জিন্স। জিন্স, জিন্স মানে হচ্ছে জাতি, জিন্স মানে হচ্ছে জাতি। দেখেন, আমরা কিতাবুন অর্থ পড়ছি একটি বই, আজকে আর পড়াবো নাকি নেক্সট ক্লাসে এগুলো পড়বেন? আপনারা কি বলেন, মানে বেশি হয়ে যাচ্ছে? যদি বেশি হয়ে যায় তাহলে এতটুকু এনাফ আর কি, মানে আজকে মানে এতটুকুই রেখে দিব। যদি বেশি হয়ে যায় কেউ একজন আমাকে একটু বলবেন। হ্যাঁ, নেক্সট ক্লাস পড়লে ভালো হবে, কারণ এখানে প্রশ্ন অনেক বেশি, প্রশ্নগুলাই মাথা উলফল করে দিবে আর কি। হ্যাঁ, তাহলে এটা নেক্সট ক্লাসে পড়বে, এটা ইম্পর্টেন্ট একটা ক্লাস, এটাতে কেউ মিস দিবেন না। ঠিক আছে, এটাতে কেউ মিস দিবেন। আর আপনাদের উপস্থিতি কমে যাচ্ছে, রেকর্ড অফ করে দিলে মনে হয় ভালো হয়, তাই না? মানে রেকর্ড না দিলে আর ভালো হয়, মানে উপস্থিতি কমে গেলে আসলে আমি পড়াবো ইনশাল্লাহ, বাট রেকর্ড অফ করে দিলে মনে হয় ভালো হয়, উপস্থিতি যেহেতু কমে যাচ্ছে। দেখা যাক ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা